নমস্কার, আমি কৌশিক শাস্ত্রী। আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, আজকে আর একটা পামিষ্টি অর্থাৎ হস্তরেখার ভিডিও নিয়ে এসেছি। এই এমন একটা সাবজেক্ট যাকে সব সময় অবহেলা করা হয়েছে এবং তার রিসার্চ কিন্তু কন্টিনিউ করা হয়নি। হ্যাঁ, আমি সেটাই বলছি। সেই আগেকার পুস্তক, সেই বই দিয়ে লেখা, আপনি বাজার থেকে হাজার হাজার বই কিনে এনেও সেই হস্তরেখার টাইমিং কিন্তু আপনি করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি। বাজারে যত বই আছে সেই সব পড়ে কিন্তু আপনি হস্তরেখা সম্বন্ধে টাইমিং এবং সঠিক প্রেডিকশান করতে পারবেন না, এটা একেবারে নিশ্চিত। সেই জন্য অন্য জ্যোতিষীরা কিন্তু পার্সোনাল কুণ্ডলী এরপর যায়, সেটাও ভালো, কিন্তু হস্তরেখাটা বারবার অবহেলিত হয়েছে। সেখানে কিন্তু সঠিকভাবে রিসার্চ হয়নি। আমার দীর্ঘদিনের রিসার্চ, আমি কিন্তু বারবার বলছি, এখানে এমন কিছু পাবেন আপনি ইউটিউবের সারা জায়গায় কোথাও পাবেন না। তো আসুন এই হাতটাকে আমরা বিচার বিশ্লেষণ করব। দেখুন, যদি হাতটাকে প্রথমেই দেখেন, দেখুন পুরো হাত বিচার করতে গেলে বহু বড় ভিডিও হয়ে যাবে। আমি নির্দিষ্ট কিছু জিনিস আপনাদের আলোচনা করছি। প্রথমেই এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখাটা যদি খেয়াল করে দেখেন, প্রচণ্ড যেন এলোমেলো হয়ে রয়েছে, প্রচুর রাখা কেটেছে, হিজিমিজি হয়ে রয়েছে। তাহলে এনার জীবনে মানসিক চাপ লেগে থাকবে। ইনি যদি বেড়াতেও যান না, তখনও বলবে এই বাড়িতে ওইটা হলো না, এটা করতে পারলাম না, অমুক কাজটা করলে ভালো হতো, সে যেন পিছু টানবে না। অর্থাৎ মানসিক শান্তির খোঁজ ইনি সারা জীবন করে বেড়াবেন এবং পাবেন না, এটা কিন্তু নিশ্চিত। এবারে দেখুন, এটা একেবারে যেটা আপনি কোনো বইতে পাবেন না, আমি বলছি। দেখুন এই রকম একটা মাইন্ড লাইন, খুব ভালো, একদম সোজা, দেখুন সোজা হয়ে আছে। তথাকথিত যে পামিষ্টির বই, সেখানে আপনি যাবেন, সোজা মাইন্ড রাখা, প্রচুর বল বুদ্ধি অমুক তমুক দেবে। কতটা সেই যে সময়ে লেখা হয়েছিল সেই সময়ের পরিপ্রেক্ষিতে কিছুটা ঠিক, কিন্তু বর্তমান দিন বদলেছে। এখন এই কথাটা বললে কিন্তু কার্যকর হবে না। তো এই যেরকম মাইন্ড রেখা হয়, এরা সাধারণত হয় কি, খুবই নিখুঁতভাবে দেখা, অর্থাৎ মানে সব কিছুই যেন একটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে। কেউ যদি তার সামনে দিয়ে আসে যে কোন ব্র্যান্ডের জুতো পরেছে সেটাও সে ভালো করে দেখবে, কোন ব্র্যান্ডের ফোন তার হাতে আছে সেটাও সে ভালো করে দেখবে, কি জামা পরেছে তার কত টাকা দাম হতে পারে সেটাও দেখবে, এই নিখুঁতভাবে। তার চুল কীভাবে করেছিল, চুল আছে না বেশি, কত টাকার গয়না পড়ে আছে, এত কিছু ক্যালকুলেশন করে নেবে যার এই রকম সোজা মাইন্ড লাইন। এছাড়াও এর সঙ্গে আরেকটা জিনিস দেখা গেছে, দেখুন কোনো বইতে এইরকম পাবেন না, আপনি গুরুমুখী জ্যোতিষেরা আমার এই চ্যানেল ছাড়া পাবেন না। এই সকল ব্যক্তিদের কোমরের সমস্যা হয়, দেখুন ও দীর্ঘক্ষণ একসঙ্গে অনেকটা দাঁড়িয়ে থাকতে পারবে না, পারবেই না এরা। যদি এরকম সোজা একটা মাইন্ড লাইন থাকে, শিরোরেখা থাকে, তাহলে সে সোজা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু বসি। এছাড়াও কিন্তু তাদের কোমরের সমস্যা আসবেই নিশ্চিত, এটা কিন্তু একেবারে নিশ্চিত। তো এইরকম প্রেডিকশান কিন্তু আমার চ্যানেল ছাড়া পাবেন না। তো যাই হোক, এই সমস্যা কিন্তু এনার থাকবে। এবারে অবভিয়াসলি জ্যোতিষীদের কাছে আসে মানুষ কী করার জন্য, যে আমার অর্থ কবে হবে, কখন আমি অর্থ ইনকাম করব, প্রচুর অর্থ আমার কখন আসবে, আমি জীবনে বড় কখন হব। দেখুন, সত্যি কথাটা বলাটাই কার্যকরী। আপনি ভুল হোক ঠিক হোক সত্যি কথা বলবে। কেউ পয়সা নিয়ে কাউকে সরকারি চাকরি করিয়ে দিতে পারবে না। তো সত্যি কথা বলাটাই ঠিক। দেখুন এই হাতটা যদি দেখেন, এই যে ভাগ্যরেখা, যত সময় গিয়েছে তত যেন হালকা হতে শুরু করেছে। অর্থাৎ বোঝাচ্ছে নিশ্চিন্ত থাকুন, আমি একেবারে এই নিয়ে অভিজ্ঞ। দেখুন যত সময় যাবে ইনি যেন আরও বেশি সমস্যার মধ্যে তলিয়ে যাবে, ইনকামের সোর্স কমে যাবে এবং আগে তার যা স্ট্যাটাস ছিল সেটা আরও কমে আসবে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে, এটা একেবারে নিশ্চিত। তার আরও একটা বড় কারণ আছে। দেখুন সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে রাহু রেখা, এই যে রাহু রেখাগুলো কাটছে না, এটা একেবারে আপনাকে শেষ করে দেবে, আপনার সমস্যায় ফেলবে। আপনার এই যে এই সময়ে জীবনে যেমন প্রচণ্ড সমস্যা আসবে, একই সঙ্গে দেখুন ধন আর্থিক জায়গায় একেবারে কেটে দেবে। আপনি যেখানে হয়তো জব করছিলেন সেখানে এত বেশি সিনিয়রের চাপ আসলো, আপনার হয়তো যে উন্নতি করার কথা ছিল সেখানে আরও নিচে নেমে গেলেন। এছাড়া আপনার জব চলে যাবে, যেহেতু হালকা একটা ধন রেখা, জব চলে যাওয়ার বা যে কর্ম করে খাচ্ছেন সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, একেবারে নিশ্চিত রাহু রেখা। এখন অনেকে প্রশ্ন করবে, আমি করে বুঝবো আমার রাহু রেখার সময় চলছে কিনা?
দেখুন, রাহু রেখার সময় আসলেই জ্যোতিষীদের কাছে আসে, এটা একটা বড় কারণ, কিন্তু একমাত্র কারণ নয়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, রাহু রেখার সময় আসলে ম্যাক্সিমাম অন্তত 80% লোক রাহু রেখার সময়েই, রাহু রেখা যে সময় কেটেছে সেই সময়েই আমার কাছে এসছে বা জ্যোতিষীর কাছে এসছে। তো যাই হোক, দেখুন সবচেয়ে বড় জিনিস আপনি খেয়াল করে দেখবেন, আপনার বাড়ির যে ট্যাপ ওয়াটার আছে না, যে যে কলে জল মানে যে ট্যাপ ওয়াটার, সেইটা যেন বন্ধ করে দেওয়ার পরেও যেন লিক করছে, টপ টপ করে জল পড়ছে, এটা একটা। এছাড়াও দেখবেন বাড়িতে যেন ইলেকট্রিক জিনিস নিয়মিত খারাপ হচ্ছে, এটা সারালেন তো এটা খারাপ হলো, আপনি টিভি সারালেন তো ফোন খারাপ হলো, ফোন সারালেন তো হোম থিয়েটার খারাপ হলো, ফ্রিজ খারাপ হলো, এরকম যেন কন্টিনিউ একেবারে লেগে আছে। তাহলে বুঝবেন যে এই রাহু রেখার সময়টা কিন্তু চলছে, আপনার জীবনে আর্থিক সমস্যাও শুরু হয়ে গেছে। এছাড়াও গাড়ি যারা ব্যবহার করে, গাড়িতে স্ক্র্যাচ লাগবে, আপনার কোনো দোষ নেই, আসলে গাড়িতে স্ক্র্যাচ লেগে গেল, আপনার বাইকে আপনার গাড়িতে স্ক্র্যাচ লেগে গেল, এটা কিন্তু বোঝা যাবে। এছাড়াও আরেকটা জিনিস বোঝা যায়, দেখুন বাড়িতে দেখবেন রঙের ওখানে বাড়ির যে দেওয়াল সেখানে যেন একটা ড্যাম্প চলে আসবে, যে পাপড়ি উঠে যায় না, পাপড়ি উঠে, আমরা চুনা চুনা সিনেমা মানে ওই অ্যাড দেখতাম সেরকম পাপড়ি উঠবে এবং সেখানে একটা জল জল ভাব থাকবে। তখন নিশ্চিত করে এই রাহু রেখার সময় চলছে আপনার, আপনি আরও ডুবে যাবেন। তো এর প্রতিকার অবশ্যই করা উচিত। প্রতিকার হলেও যে খুব বড় চেঞ্জেস আছে তবে আসে তা নয়, তবে অনেকটা আটকানো যায়। এগুলো যখনই আসে তখন বুঝে যাবেন যে সময়ের সমস্যা সৃষ্টি হচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু থাকবে। এবারে যেটা বলি, যদি হাতটাকে লক্ষ্য রাখেন, আমি রাহু রেখার কথা তো বলেছি, এই যে কন্টিনিউ এই যে রাহু রেখাগুলো কিন্তু কাটছে, এই যে একটা রাহু রেখা কেটেছে, এটা আপনার 35 এজের কাছে কেটেছে। হ্যাঁ, এবার এনার দেখুন, এনার কিন্তু বিয়ে হয়ে গেছে, এই যে এটা কিন্তু বিয়ে হয়ে গেছে, এই লাইনটা কিন্তু বিয়ে হয়ে গেছে এনার, অন্তত 25-27 মধ্যে এনার বিয়ে হয়ে গেছে। এবারে এই যে তিল, শুক্ররেখায় যখন তিল আসে না, তখন রিলেশনশিপে ব্যাঘাত ঘটে, মানে বিশেষত এরা কিন্তু ছ্যাঁকা খায়, প্রেমে রিলেশনশিপে ছ্যাঁকা খায়, এবং এরা প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে, মানে হয় এটা স্বভাব যে প্রতারিত হবে, ভালোবাসলো বিশ্বাস করলো সেখানে কিন্তু প্রতারিত হবে, এই ব্যাপারটা কিন্তু একেবারে থেকে যায়, এটাকে নিশ্চিত করা যায়। এবারে যদি এটাই আসি, দেখুন এই যে রবি রেখা, দেখুন এটা কত সুন্দরভাবে বলা যায়, এনার লাভ ম্যারেজ, কারণ এই যে রবি রেখা, হালকা রবি রেখা আছে, হালকা রবি রেখা আছে, আর এই যে লাইনটা উঠেছে, একেবারে নিশ্চিত করে যে ইনি লাভ ম্যারেজ করেছে ইনি, নিশ্চিত থাকুন। এবং এই যে রবির ক্ষেত্রে এতটা নিচু হয়ে আছে, ইনি কিন্তু নিজের সম্মানের জন্য সারা জীবন সংঘর্ষ করবে। এছাড়াও কি হয়, যতটা কাজ করেছে, দেখুন কাজ করেছে কিন্তু সেই ক্রেডিট ইনি পাবেন না। দেখুন একটা ব্যক্তি অত সামান্য একটা কী বলবো, সামান্য একটা ম্যাগি মশলা আনলো বাড়িতে, মানে বাড়ি থেকে 5 টাকার তরকারিতে দিল, বলে ও এই ম্যাগি মশলা দেওয়া হয়েছিল খুব ভালো, সে ক্রেডিট পেয়ে গেল। কিন্তু যে ব্যক্তিরা রান্না করেছে সুন্দর করে, সেই ক্রেডিট পেল না, কারণ তার হাতটা দিয়ে দেখবেন যে এইরকম রবি রেখা নিচু হয়ে আছে। মানে আমি এটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝালাম, যার এ হয় সে অনেক তার প্রাপ্য ক্রেডিটটা কিন্তু সে পায় না, এই ব্যাপারটা কিন্তু থেকে থাকে। এবারে দেখুন এইটাকে পরিষ্কার, যে বৃহস্পতি স্থল কিন্তু পারিবারিক জায়গা, যখনই এরকম নিচু হয়ে থাকে এখানে কিন্তু পারিবারিক সমস্যা এনার জীবনে লেগে থাকবে, সঙ্গে সঙ্গে রিলেশনশিপের সমস্যা কন্টিনিউ লেগে থাকবে, পারিবারিক পিতা মাতা ফ্যামিলি বা ভাই বন্ধু এদের সঙ্গে সমস্যা লেগে থাকবে, অশান্তি মাঝে মাঝেই হবে। দেখুন পরিবারের সঙ্গে এখানে একটা টুইস্ট আছে, যদি তার ছোটোবেলায় মাথায় চোট লেগে থাকে কোনো, তাহলে কিন্তু বউয়ের সঙ্গে অর্থাৎ স্ত্রীর সঙ্গে কিন্তু সেই রিলেশনশিপের ব্যাঘাত অনেকটাই কম হবে বা হবে না, এটা একটা টুইস্ট, এটা কিন্তু হবে, না হলে কিন্তু লেগে থাকবে। এর ছোটো ছোটো কিছু প্রতিকার আছে, সেগুলো করে নেওয়া উচিত। এবারে আমি আবারও বলবো যে এই যে রেখা, ধন রেখা এনাকে কিন্তু বরবাদ করে দেবে। এই যে সময়টা দেখতে পাচ্ছেন, এই যে সময়টা, এই সময়টা এনার 30-র কাছাকাছি,
এই সময়টা থেকে দেখুন কন্টিনিউ অবস্থা খারাপ হয়ে গেছে, দেখুন কন্টিনিউ। আবার এই যে এইখানে 53, 54-এর পর থেকে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ শেষ জীবনে কিছু অর্থ ইনকাম করবে বা স্ট্যাটাসটাকে তুলে নেবেন। এই জায়গাটা কিন্তু খেয়াল ওনাকে অবশ্যই রাখতে হবেই। এবার এনার প্রশ্ন ছিল যে আমি কি সরকারি চাকরি পাবো, এনার প্রশ্ন ছিল। তো এখানে আমি অবশ্যই বলবো, দেখুন মিথ্যা কথা বলা আমার কাজ নয়, সরকারি চাকরি আপনি পাবেন না। সরকারি চাকরি কিন্তু আপনার জন্য নয়। আপনি অন্য সেলফ যে কোনো প্রাইভেট জব বা অন্য কিছু করুন, ব্যবসা করুন, সরকারি চাকরি কিন্তু আপনার জন্য নয়। এটা পরিষ্কার মুখের ওপর বলতে হচ্ছে, কোনো স্টোন বা প্রতিকার দিয়েও আপনাকে চাকরি করাতে পারবে না। কারণ এতটা রবি নিচস্থ এবং সঠিক কোনো রবি রেখাও নেই, সরকারি চাকরি আপনার জন্য নয়। এছাড়াও ভাগ্যের অবস্থান আপনি পাচ্ছেনই না, আপনি সরকারি চাকরির কথা বলতে পারবেন না। দেখুন রবি যে লাইন, এটা মেনলি নির্ধারণ করে যে আপনার জীবনে স্টেবিলিটি ইনকাম আছে। অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি বলছি রবি লাইন মেনলি স্টেবিলিটি ইনকামের কথা তুলে ধরেছি। যার রবি লাইন যত স্ট্রং হবে সে স্টেবল ইনকাম করবে। তো আপনার চাকরি নেই, আপনি সেই দিকে চলুন। এবার বুধের কথা আসি। দেখুন বুধের জায়গায় যদি লক্ষ্য করেন, যথেষ্ট মাংসল হয়ে আছে এবং এই যে উঁচু হয়ে আছে, যথেষ্ট সুন্দর ব্যক্তি। এইরকম লাইন থাকলে আর বুধ উঁচু থাকলে সেই ব্যক্তি যথেষ্ট সুন্দর হবে, দেখতে শুনতে ভালো হবে, এছাড়াও মানুষের আকর্ষণ থাকবে তার প্রতি। এবং এত সুন্দর যখন আছে না, সে কিন্তু নিজের কথা এক্সপ্রেস করতে পারবে মানুষের মধ্যে। যারা নিজের কথা, অনেকে হয়তো কি নিজের কথা সঠিকভাবে প্রকাশ করতে পারে না জনমানুষে, কিন্তু ইনি কিন্তু নিজের কথা প্রকাশ করতে পারবে, নিজের অনুভূতিকে প্রকাশ করতে পারবে, ভালো বক্তা হতে পারবে, বুদ্ধিদীপ্ত কথা বলতে পারবে, মার্কেটিং এনার জন্য যথেষ্ট ভালো। এই ব্যাপারটা কিন্তু এনার আছে, এটা কিন্তু পজিটিভ সাইড। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন এরকম নতুন ইনফরমেশান পেতে। জয় মা, জয় মা, জয় মা।